অ্যাড করে নিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে হচ্ছে কিছু গেস্ট আসছে বাসায়, সো ওটার জন্য সকাল থেকে অনেক প্রিপারেশন রেডি করেছি। ওগুলো থাকছে। বাসায় কোনো কাছের কোনো গেস্ট যদি আসে আর এটা আমি আগেভাগে শুনি, তাহলে আমার আগের রাতে ঘুম একেবারে শেষ। তো যাক, বহুত কষ্টে সকালে উঠে আগে বাইরে থেকে ব্রেকফাস্টটা নিয়ে আসছি, প্লাস হচ্ছে বাসায় চাটা মেক করেছি, কারণ বাসার চাটাই আমার কাছে ভালো লাগে। পাশাপাশি চায়ের পাশাপাশি আমি রোস্ট, তারপর আরো যে প্রিপারেশন গুলো আছে সেগুলোও মেক করে নিয়েছি। আর আমি চাই যে যে ডিনার, তারপরে হচ্ছে লাঞ্চ, যত প্রিপারেশন আছে ইভেন স্ন্যাক্স সবগুলো আগেভাগে তৈরি করলে গেস্ট আসলে একটু টাইম দেওয়া যায়, এই আর কি। তো আজকে লাঞ্চে আছে পোলাও, পোলাও আছে, আর আছে হচ্ছে রোস্ট, সকালে করে রেখেছি, গরুর মাংস, সালাদ, আর আছে হচ্ছে মাছ ভাজি, আর এগুলো তো সন্ধ্যার নাস্তা। তো সন্ধ্যায় স্ন্যাক্স এর জন্য আমি এই চিকেন কাটলেটটা রেডি করে রেখেছিলাম, জাস্ট যখন গেস্ট আসছে তখন ওদেরকে সার্ভ করেছি, প্লাস হচ্ছে কাস্টার্ড, নুডলস, কিছু ফ্রুটস, মানে বাকি যা যা আছে এগুলো সবকিছু আমি আগে রেডি করে রেখেছি। যখনই বাইরে থেকে গেস্ট আসবে শুনি, তখনই চেষ্টা করি কিছু আইটেম বাসায় বানিয়ে বাকি আইটেম গুলো বাইরে থেকে নিয়ে আসার। বাট ওই দিন যেটা হয়েছিল, আমার পার্টনার বাইরে থেকে অনেক রকমের সুইটস নিয়ে আসছিল। এরপর মেহমানরা যারা ছিল, যারা আসছিল সবাই সুইটস নিয়ে আসছিল, অ্যান্ড এত সুইটস বাসায় মানে মানে ওভার অ্যান্ড ওভার হয়ে গিয়েছিল। যাই হোক, তো ওই বিকালটা অনেক মজার ছিল, সবার সাথে অনেক মজা করেছি। অনেক দিন পরে আমার বোন বাসায় এসছে, সো ওকে টাইম দিয়েছি। দেন বাইরে থেকে কিছু বাজার নিয়ে আসা হয়েছে রাতে। দেন তোমরা এগুলো দেখতেছো যে এগুলোকে এখন রাখতেছি। আমার ভিডিওগুলো তোমাদের যদি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে অ্যান্ড কপি লিঙ্ক করে দিবে। তো সকাল থেকে এত প্রিপারেশন রেডি করতে করতে মানে একেবারে টায়ার্ড লাগতেছিল, মানে আমি একদম উঠে দাঁড়াতে পারছিলাম না। সো রাতের জন্য খাবার বাইরে থেকেই নিয়ে আসি। তো বাইরের খাবার বলতে গেলে ওই একটাই খাবার বারবার রিপিট হয়, যেটা হচ্ছে হাজির কাচ্চি। আমার মনে হয় আমাদের আশেপাশে এরিয়ার মধ্যে এটাই হচ্ছে আমার জন্য বেস্ট একটা ডিনার। তো রাতের জন্য আবারও হাজির কাচ্চি আনা হয়েছে, প্লাস হচ্ছে কোক নিয়ে আসছি। তো রাতে এগুলো খেয়ে মোটামুটি ভাবে ঘুমায় পড়ছি। খুব বেশি টায়ার্ড লাগতেছিল। বাই দা ওয়ে, সবাইকে অনেক অনেক অভিনন্দন। আজকে হচ্ছে আমাদের ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তির 1 বছর পূর্তি। তো আলহামদুলিল্লাহ এই একটা বছর খুব ভালো গিয়েছে। বিগত প্রায় অনেকটা বছরেই পরেই মনে হয় যেন আমরা একটা শান্তির একটা সময় পার করছি। রান্না বান্নার বিষয়ে খুব একটা এক্সপেরিয়েন্স আমার নেই, বাট আমার মধ্যে একটা বিষয় হয় যে ধরো একটা জিনিস খেয়ে যদি একবার ভালো লাগে, তারপর আমি টানা 1 সপ্তাহে ওই জিনিসটাই বারবার রিপিট করে যতক্ষণ পর্যন্ত না ওই জিনিসটার উপর থেকে একদম কমপ্লিটলি মন উঠে যায়, ঠিক আছে। তো লাস্ট টাইম যখন ওই যে এই যে ভিডিওতে দেখলা যে কাটলেটটা আসলে বেশ কিছুদিন যাবতীয় বারবার রিপিট করা হচ্ছে, and খেতেও যেমন ভালো লাগে অ্যান্ড বানানো অনেক ইজি। তোমরা চাইলে আমি তোমাদেরকে ওটা রেসিপি দিতে পারবো। এটা হচ্ছে নেক্সট ডে তে দুপুরে আমাদের জন্য একটু গরুর মাংসটাকে ভেজে নিচ্ছি, প্লাস হচ্ছে ভাত রান্না করেছি। আর কিছু জুসের জন্য কিছু ম্যাঙ্গো থেকে পিউরিটা সেপারেট করে নিচ্ছি, প্লাস হচ্ছে দুপুরে সবার জন্য ডাল রান্না করেছি। আমি চেষ্টা করি যে যখন যেই ফ্রুটস এর সিজন থাকে তখন সেই ফ্রুটসটাকে যতটুকু সম্ভব ওটা ওটা হোক জুস আকারে বা ফ্রুটস আকারে হোক, কাস্টার্ড আকারে বা এনি ফর্ম হতে পারে, জেলাটিন দিয়ে হোক, মানে যে কোনো ওয়েতে ওটাকে বেশি বেশি করে কনজিউম করা, প্লাস হচ্ছে এক্সট্রা কিছু রেখে দিয়েছি পরবর্তীতে জুসের কাজে আসবে। খেতে বসেছি, তখনই দেখলাম যে ফিল্টারটা রিপ্লেস প্রয়োজন। সো দ্যাটস ওয়াই বিকালবেলা বের হয়ে কিছু ঘরের জন্য টুকিটাকি বাজার ছিল সেগুলো নিয়ে আসছি, ফিল্টারটা নিয়ে আসছি। আমাদের এখানে পানি এতটা হেভি, প্লাস হচ্ছে প্রচুর পরিমাণে আয়রন থাকার কারণে আমরা কিন্তু আরো ফিল্টার লাগানোর জন্য অনেক ট্রাই করেছি, বাট যতবারে কথা বলেছি প্রত্যেকবার বলেছি যে এক্সট্রা যদি আমরা এটার জন্য কোনো ট্যাঙ্ক রেডি করতে পারি, যে হ্যাঁ সাপ্লাই আসে একটা ট্যাঙ্কে, দেন আমরা ডিপটাকে আরেকটা জায়গা কি বলি, ডিপ তো ডিরেক্ট আসে, আর সাপ্লাইর জন্য এক্সট্রা যদি কোনো ট্যাঙ্ক থাকে সেখান থেকে আরো ফিল্টারটাকে কানেক্ট করা যাবে, বাট ইটস বিট মোর কমপ্লিকেটেড। তো আমরা যেহেতু বাসার রেনোভেশনের কাজ করতেছি, তো আমরা ইনস্ট্যান্টলি ওই অপশনে না গিয়ে পিউরিট অপশনে চলে গিয়েছি। আর পিউরিটে ভালো, বাট
এই যে ফিল্টার চেঞ্জ করার যে বিষয়টা, এটা আমার কাছে একটু বিরক্তিকর লাগে। এখন কি করার, যেখানে আছি, যে সিচুয়েশনের মধ্যে আছি, ওইটাকে যত দ্রুত অ্যাডপ্ট করা যায় ততই ভালো। তো বলতে বলতে বলে নিই যে সন্ধ্যার সময় আমি কিছু সাবুদানাকে এটাকে কুক করে নিই যতক্ষণ পর্যন্ত ট্রান্সপারেন্ট কালার না হয়। ভিডিওতে দেখে কেমন লাগতেছে আমি জানি না, বাট এইটা খুবই স্যাটিসফাইং। মানে যে এইটা কি বলে, জেলুগুলো যে ভেঙে ভেঙে আসতেছে, এই জিনিসটা খুব ভালো লাগে। আপনারা দেখতে পারতেছেন যে জেলুটা মানে খুব ভালোভাবেই ফর্ম করছে। আমি একটা নিয়ে দেখাতে পারি। মিল্ক দিয়ে রেডি করা হয়নি, বাট আমি ট্রাই করেছি। এটা দেখতে যতটা স্যাটিসফাইং লাগতেছে, খেতে আসলে কাস্টার্ডের মতো বা ফিরনি ফালুদার মতো অতটা টেস্টি লাগে না। বাট হ্যাঁ, ইটস আ কুইক রেসিপি। তোমরা ধরো কোনো একটা গেস্ট বাসায় আসছে, ইনস্ট্যান্ট কিছু মেক করতে হবে, সো তখন এটা রেডি করতে পারবা। তো এইগুলা যে মানে সেট হতে হতে এর মাঝখানে আমি চলে আসছি কিছু গরুর মাংসকে আগে প্রথমে কুকারে প্রেশারাইজড করে নিচ্ছি। দেন হাফটাকে আমি রান্না করে নিব, অ্যান্ড বাকি হাফটাকে আমি একেবারে ঝুরা মাংস, বিফের যে ঝুরা মাংসটা ওটা রেডি করে নিব। আর আমার কাছে এটা খুবই মজা লাগে যে ঘুম থেকে কি বলি, ঝুরা মাংসটা দিয়ে ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো ওটার জন্য প্লাস হচ্ছে আমি টিকটকে অনেকগুলো ভিডিওতে দেখেছি যে খুব সুন্দর করে ওরা সার্ভ করছে। তো দ্যাটস ওয়াই আমি বাসায় এই ঝুরা মাংসটা মেক করে নিই। সো ঝুরা মাংসটা ইজি। সবগুলো স্পাইসেস তোমরা যা যা স্পাইসেস নাও। তো আমি বেসিক যেগুলো আছে, হলুদ মরিচ, লবণ, তারপর হচ্ছে কোরিয়ান্ডার্স, তারপরে এগুলো আর কি যা যা আছে এগুলাকে মিক্স আপ করে একটা আদা রসুনও দিয়েছি। কারণ আদা রসুন ছাড়া আমার কাছে তরকারি কি বলি, যে কোনো মিটে খেতে ভালো লাগে না। যেটা সাময়িক মানে মোমো হোক আর যে কোনো রেসিপি হোক, আমি একটু ইউজ করে থাকি। তো তোমরা এগুলো সবগুলো দিয়ে আমি প্রেসার কুকারে একটু প্রেসারাইজ করে নিয়েছি। তোমরা চাইলে ডিরেক্টলি এটাকে তেলে ভেজে নিতে পারো। আমি দেখেছি অনেকে ডিরেক্ট তেলে ভেজে নিয়েছে, এন্ড ওটাও দেখতে মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। এই জন্য খেতে কেমন হয়েছে। আর আমার কাছে মনে হয় ডিরেক্ট যদি তেলে ভাজি হয়তো বা গরুর মাংসের ভিতরটা কাঁচা কাঁচা থাকে। লাইক অনেকে আছে না যে স্টেক খেতে পছন্দ করে একটু কাঁচা, একটু কম কুক, কাঁচা না ঠিক কম কুক মাংস খেতে পছন্দ করে। বাট আমার ক্ষেত্রে হচ্ছে যে মাংসটা প্রপারলি কুক না হলে আমার কাছে একটা শক শক লাগে, আমি এটা খেতে পারি না। দ্যাটস ওয়াই এটাকে আগে একটু কুক করে নিয়ে দেন চুলার মধ্যে ভেজে নিচ্ছি। তো এখন তো দেখতে অনেকগুলো মাংস মনে হচ্ছে, বাট ভাজার পরে অল্প কিছু মাংস চলে আসে। আর এই ভিডিওটা যখন করি, তো আমি ভেবেছি এটা মানে মোটামুটি ভাবে তো ভালোই যাবে, অ্যাটলিস্ট সপ্তাহখানেক তো যাওয়ার কথা। কাজ এটা দিয়ে তো আর দুপুরে বা রাতে খাওয়া হবে না, জাস্ট মাঝে মাঝে অকেশনালি খাওয়ার জন্য। বাট আলহামদুলিল্লাহ এটা যেদিন রান্না করেছি, যেটি রেডি করেছি, ওই দিন এটা শেষ ওই দিন গিয়েছে, আর এর পরের দিন অল্প একটু গিয়ে এর পরের দিনে শেষ। দেন আসলে এটা ভালো লাগে যখন কোনো একটা জিনিস, কোনো একটা রেসিপি রেডি করি এন্ড বাসায় এটা খাওয়া যায়। আলহামদুলিল্লাহ এটা বলতে পারবো যে আমাদের বাসায় যেটা হয়, যতটুকু রান্না করি যদি ওটা পুরোটা সার্ভ করি পুরোটাই শেষ হয়ে যাবে। আর যদি এমনটা করি যে হ্যাঁ অর্ধেকটা সার্ভ করেছি অর্ধেকটা রেখে দিয়েছি, অন দ্যাট কেস দেখা যায় যে কিছু খাবার রয়ে গিয়েছে। বাট আমি মাঝে মাঝে এমনও দেখেছি মানে অনেক মানুষের জন্য রান্না করে রেখেছি, কাজ আমি 2-3 দিন একটু রিল্যাক্সে থাকবো। বাট না, তখন দেখা যায় যে বাসা থেকে বাইরে থেকে হঠাৎ করে 10-12 জন মেহমান চলে আসছে, এন্ড খাবারটা আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে। আসলে এটা আল্লাহর একটা নিয়ামত বলতে পারি যে। তো তোমরা এখন দেখতেছো যে গরুর মাংসে আমি এক্সট্রা করে কিছু ভেজিটেবল অ্যাড করেছি, প্লাস আরো কিছু স্পাইসেস অ্যাড করেছি, যেহেতু এটা রান্না মাংস, এটা আমি একটু গ্রেভি রাখবো, দ্যাটস ওয়াই। তো তোমরা চাইলে প্রেসার কুকারটা কিনতে পারো, এটা খুবই হেল্পফুল। আমি তো খুবই নিউলি রান্না বান্না শুরু করেছি, দ্যাটস ওয়াই একেবারে লং টাইম ধরে রান্না করার যে প্রসেসটা আমার কাছে এটা বিট মোর মানে একটু হার্ড মনে হয়। বাট এই প্রেসার কুকারটা তোমার ওপেন করা, ধোয়া সবকিছুই অনেক ইজি। তো তোমরা যারা নিউ নিউ আছো, নিউলি ম্যারিড কাপল আছো, বা হোস্টেলে অথবা মেসে থাকো, তোমাদের জন্য এটা একটা স্ট্যান্ডার্ড। হচ্ছে এক্সট্রা করে এখানে সুগার অ্যাড করেছি, প্লাস হচ্ছে বিট মোর সল্ট ইউজ করেছি, হালকা একটু এটাকে কি বলে, এলাচি পাউডার দিয়েছি। এন্ড লাস্টলি আমি মানে আমার একটা ভুল হয়ে গিয়েছে যে এত ছোট একটা বাটিতে এতগুলো মেক করা, আমি নাড়তে চাড়তেও পারতেছিলাম না। দেন আমি বাটি চেঞ্জ করে অন্য একটা বাটিতে শিফট করি। আমি প্রায়ই নতুন নতুন রেসিপি ট্রাই করি, যদি এটাও রেসিপি টাইপের কোনো চ্যানেল না, এটা ডেইলি ব্লগ টাইপের পেজ। তো তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে, প্লাস হচ্ছে আমাকে ফলো ব্যাক সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের জন্য সবাই দোয়া করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই ডেজার্ট রেসিপিটা যারা এখন পর্যন্ত দেখছো, যারা এই ডেজার্ট রেসিপিটা বাসায় ট্রাই করেছো, অবশ্যই কমেন্টে জানাবে এটা খেতে কেমন হয়েছে। আমাকে যদি বলা হয় আমি এটাকে 10-এর মধ্যে দিব হচ্ছে 7।